দর্শক বলেছেন, হুজুর আমরা কিভাবে শবে বরাতের নামাজ ঘরের মধ্যে একা একা আদায় করব। শবে বরাতের নামাজ কোরআন এবং হাদিসে আছে কিনা? না, সরাসরি কোরআন এবং হাদিসে শবে বরাতের নামাজ পাওয়া যায় না। তবে যেহেতু রাতের মর্যাদা অনেক বেশি, এর জন্য রজনীতে কেউ যদি শবে বরাতের নামাজ পড়ে, রব্বুল আলামিন ওই ব্যক্তির মনের আশাকে পূর্ণ করবেন, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন, জীবনে গুনাহগাতা মাফ করবেন, চেহারা সুন্দর করে দিবেন এবং শবে বরাতের নামাজ মোট 12 রাকাত পড়বেন। 8 রাকাত, 4 রাকাত, 20 রাকাত, 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। অবশ্যই অবশ্যই নিম্নপক্ষে 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। আর শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন আমাদের চ্যানেলের ভিতরে তা দেওয়া আছে। এই নামাজ কখন পড়তে, অর্থাৎ শবে বরাতের নামাজ কখন পড়বেন, যেহেতু মাগরিব থেকে শবে বরাত শুরু হয়, মাগরিবের পর অথবা পবিত্র এশারের নামাজের পর থেকে শুরু করে শবে বরাতের নামাজ পড়তে পারবেন। কোন সূরা দিয়ে পড়বেন, অনেকের প্রশ্ন। যে কোনো সূরা দিয়েই শবে বরাতের নামাজ পড়তে পারবেন। তবে দ্বিতীয় নাম্বার রাকাতে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়ার চেষ্টা করবেন এই নামাজের, অর্থাৎ শবে বরাতের নামাজের নিয়ত করবেন কিভাবে? আমি 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। শবে বরাতের রজনীতে কি কি আমল করবেন? যে কোনো তাসবিহ, তাহলিল, ওজিফা পাঠ করতে পারবেন।